নমস্কার বন্ধুরা, প্রধান মোবাইল সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের ফ্লেক্স 500 পিস ফ্লেক্স ডিজাইনের যে ভলিউম প্যাক 1টি রয়েছে এবং যারা এটি কিনেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের আরও একটি প্যাক ফ্লেক্স ডিজাইনের 500 পিস ভলিউম 2 এসে গিয়েছে এবং এই প্যাকটি কিভাবে কিনবেন, কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে এডিট করবেন এবং ফন্টগুলি কোথায় কোথায় পাবেন বা ফন্টের নাম কি, এগুলো কিভাবে জানবেন সেটা এই ভিডিওতে আজকে আমরা জানব। তো আমাদের এই ফ্লেক্স ডিজাইনের ভলিউম প্যাক 2টি নেওয়ার জন্য আমাদের এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের আরও একটি প্যাক রয়েছে যেটি ভলিউম 1, সেটাও নিতে পারেন। তার জন্য আমাদেরও সেই একই নাম্বারে যোগাযোগ করতে হবে। এবং 500 পিস ফ্লেক্স ডিজাইনের দাম মাত্র 399 টাকা। এটা ভলিউম 1 এবং এটা ভলিউম 2। ভলিউম 2 এর ডেমো ফাইলগুলো দেখে নেই প্রথমে কী কী আছে ভলিউম 2তে। আমাদের ভলিউম 2 প্যাকটিতে রয়েছে সমস্ত রকমের পূজার ব্যানার থেকে শুরু করে ইনভাইট কার্ড এবং বিলবুক রয়েছে। ঠিক আছে, সমস্ত রকম বিলবুক রয়েছে, ইনভাইট কার্ড রয়েছে এবং ভিজিটিং কার্ড রয়েছে। ঠিক আছে, এরপর রয়েছে সমস্ত রকমের দোকানের ব্যানার রয়েছে, পলিটিক্যাল ব্যানার রয়েছে, ডেট ফ্রেম রয়েছে, বিবাহ অন্নপ্রাশনের কার্ড রয়েছে, টেবিল মেনু কার্ড রয়েছে। ঠিক আছে, নিউ স্টাইলের তোমার টেবিল মেনু কার্ড রয়েছে, ইত্যাদি ইত্যাদি রয়েছে। তো আমাদের কি রয়েছে এখানে দেখো, সমস্ত রকমের পূজার ডিজাইন রয়েছে, ব্যানার, আমন্ত্রণপত্র, বিলবই, সমস্ত রকম দোকানের ব্যানার রয়েছে, ভিজিটিং কার্ড রয়েছে, পলিটিক্যাল ব্যানার রয়েছে, খেলার ডিজাইন রয়েছে, বিবাহ অন্নপ্রাশনের ব্যানার, আমন্ত্রণপত্র, মেনু কার্ড রয়েছে এবং ব্লাড ডোনেশনের ব্যানার রয়েছে, নৃত্য ড্যান্স একাডেমির ব্যানার রয়েছে, ডেট ফ্রেম রয়েছে, গঙ্গা কার্ড রয়েছে, ডাক্তার মেডিকেল ব্যানার রয়েছে, ইসলামিক ব্যানার রয়েছে, ট্যুর ট্রাভেল ব্যানার রয়েছে, স্কুল কলেজের ব্যানার, ফ্রন্ট পেজ, ফিস কার্ড, বিলবুক ইত্যাদি রয়েছে। ঠিক আছে, এই প্যাকটি আমরা ডাউনলোড করব কীভাবে? ডাউনলোড করার জন্য প্রথমে ডাউনলোড দেওয়া লিঙ্কটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে ডাউনলোড অপশান আছে, ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে একটা পেজে চলে যাবে, এখানে ডাউনলোড এনিওয়েতে ক্লিক করবে। ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। এবং এই ফাইলগুলো তাড়াতাড়ি ডাউনলোড করার জন্য আমাদেরকে এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার নামে এই সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করতে হবে, তাহলে খুব কুইক ডাউনলোড হবে, নাহলে স্লো হবে। ঠিক আছে, যাই হোক, এটা ডাউনলোড করার পর কীভাবে এক্সট্রাক্ট করব? এক্সট্রাক্ট করার জন্য আমাদেরকে এই জিপ ফাইল দেওয়া হবে। জিপ ফাইলকে এক্সট্রাক্ট অল করে করতে পারেন। ঠিক আছে, এক্সট্রাক্ট অল করলে ক্লিক করতে পারেন, বা উইন্ডার, আমাদের উইন্ডার সফটওয়্যারটি এটাও ইনস্টল করে রাখতে পারেন, বা 7-জিপ সফটওয়্যারটি ইনস্টল করে রাখতে পারেন। ঠিক আছে, এগুলো থেকেও এক্সট্রাক্ট করতে পারেন। এক্সট্রাক্ট হয়ে গেলে ফাইলগুলি আমরা কিভাবে ওপেন করব? ফাইলগুলি আমাদের মূলত পিএসডি ফাইল বা এই টিপ ফাইল আকারে থাকবে। এখানে টিপ ফাইল দেখাচ্ছে এবং এটা পিএসডি ফাইল দেখাচ্ছে। এটা ছবি আকারে দেখা যায়, কিন্তু এটা পিএসডি ফাইলের মতোই এটা ফটোশপে কাজ করা যাবে। অনেকে জানে না, তাই বলে দেওয়া তাদের উদ্দেশ্যে। এর জন্য আমরা ফটোশপ ওপেন করে নেব এডিট করার জন্য। আমরা মূলত ফটোশপ CS6 ব্যবহার করছি এটা দেখানোর জন্য। তো প্রথমে আমরা ফাইলটি টেনে নিয়ে গিয়ে ওপেন করব। ওকে ক্লিক করব। এবারে আমরা এই যে ধরুন বৈদ্য ফ্যাশন লেখা আছে, এই
ফন্টটির নাম আমরা কিভাবে জানব? এই ফ্যাশন লেখা ফন্টটির নাম কি করে জানব? ফ্যাশন লেখাতে এই ফন্টটিতে ক্লিক করতে হবে একবার। ক্লিক করলেই এখানে ফন্টটির নাম দেখাবে। ফন্টটির নাম হলো লি অনন্য বাংলা ইউনিকোড। এটি একটি ইউনিকোড ফন্ট এবং লি কথাটির অর্থ হলো এটা লিপিঘর থেকে কেনা একটি ফন্ট। ঠিক আছে, তো এটি আমরা প্রথমে ইনস্টল করে নেব। যেহেতু এটা মিসিং রয়েছে তাই দেখাচ্ছে এই ফন্টটির নাম। ঠিক আছে, লেখা আছে দ্য ফলোয়িং ফন্টস আর মিসিং এবং ফন্টটির নাম নিচে দেওয়া রয়েছে লি অনন্য বাংলা ইউনিকোড। ঠিক আছে, এভাবে আমরা ফন্টের নাম, মিসিং ফন্টের নাম জানতে পারবো। তো এক্ষেত্রে আমরা ফন্টটি ইনস্টল করে নেব। ঠিক আছে, ইউনিকোড ফন্ট টাইপ করার জন্য আমরা ফটোশপে কিছু সেটিং করতে হবে। সেটিং করার জন্য এডিটে যাব, এডিট থেকে পারফরমেন্সে যাব, এখানে টাইপ অপশানে ক্লিক করব এবং এখানে মিডল ইস্টার্ন লেখাটাতে সিলেক্ট করে রাখবো। এরপর ওকে করব। এখানে আবার টাইপ অপশানে যাব, টাইপ অপশানে গিয়ে ল্যাঙ্গুয়েজ অপশানে যাব, এখানে মিডল ইস্টার্ন ফিচার্সটা চালু করে রাখবো। ঠিক আছে, এবারে উইন্ডোতে গিয়ে এখানে উইন্ডো আছে, উইন্ডো অপশানে গিয়ে এখানে ক্যারেক্টার অপশানে ক্লিক করব। ক্যারেক্টার অপশানে ক্লিক করার পর এখানে প্যারাগ্রাফ আছে, এখান থেকেও প্যারাগ্রাফ নিতে পারেন। এই প্যারাগ্রাফ অপশানে গিয়ে এখানে এই লেফট ডাইরেকশান টু রাইট ডাইরেকশান এটা আমরা সিলেক্ট করে রাখবো, তাহলে লেখাটা একদম ক্লিয়ার আসবে। যদি আমরা এটা এই দিকের এই অপশানটি ক্লিক করা থাকে তাহলে লেখাটা আমাদের চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এই ফন্টের লেখাটা যদি এই দিকে অপশানটা থাকে তাহলে লেখাটা চেঞ্জ হয়ে যায়। মানে সেটিকে আমরা রাইট ক্লিক করে রাখবো। দেখছেন ঠিক হয়েছে? এই যদি আমরা এদিকে করে রাখি তাহলে লেখাগুলো সব উল্টাপাল্টা হয়ে যায়। তার জন্য আমরা এটাতে ক্লিক করে রাখবো সবসময়ের জন্য। যাই হোক, এবার এই ফন্টের স্টাইলগুলো আপনারা কিভাবে চেঞ্জ করবেন, ফন্টটা কীভাবে চেঞ্জ করবেন, ধরুন এখানে ফ্যাশন লেখাটা আছে। তো এখানে আমরা এখান থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করে নেব। এখানে আজাদপুরি আমরা ফন্টটা সিলেক্ট করলাম। ঠিক আছে, আজাদপুরিটা ভালো লাগছে না, এখানে বাঁধন ভাষালিপি ফন্টটা আমরা ব্যবহার করে নিচ্ছি। ঠিক আছে, এক্ষেত্রে আমরা এখানে শুধু প্রথমে লেয়ারটা চেঞ্জ হলো, এবারে দ্বিতীয় লেয়ারটাকেও আমরা সেই একইভাবেই চেঞ্জ করতে হবে। এর জন্য আবার ডবল ক্লিক করব, এটাতে একই ফন্টটা সিলেক্ট করে নেব, তাহলে সেম স্টাইল এসে যাবে। ঠিক আছে, এবার অনেকে বলেন এই যে লেখার স্টাইলটা কিভাবে করা হয় অন্য বাংলাতে। এখানে আমরা ওই লেখাতে ক্লিক করব একবার, এই অপশানে গিয়ে যেহেতু ফন্টটি মিসিং ছিল তার জন্য প্রবলেম দেখাচ্ছে, ফন্টটি সিলেক্ট করে নেব। এক্ষেত্রে আমাদের এই লেখাটাতে ক্লিক করতে হবে বা এটাতেও ক্লিক করতে হবে, যে কোনো একটাতে ক্লিক করলেই হবে, লেখার স্টাইলটা এসে যাবে। যাদের এটা অফ থাকবে তাদের লেখার স্টাইলটা আসবে না, যাদের এটাতে ক্লিক করলে লেখার স্টাইলটা এসে যাবে। এটা মূলত ফটোশপ CS6 থেকে CC পর্যন্ততে কাজ করে, ফটোশপ 7.0-তে এই লেখার স্টাইলটা কাজ করে না। ঠিক আছে, যাই হোক এটা ক্লোজ করে দিলাম। এখানে আমরা এই টিপ ফাইলটা কীভাবে ব্যবহার করব এটা নিয়ে আমরা আলোচনা করব। টিপ ফাইলটা ব্যবহার করার জন্য টিপ ফাইলটাকে টেনে নিয়ে গিয়ে ফটোশপে ছাড়তে হবে। ফটোশপে ফাইলটি ওপেন হয়ে যাবে এবং ওপেন হয়ে গেলে এই যে দেখা যাচ্ছে দিল্লি ফ্যাশন লেখাটি আমরা অটো সিলেক্ট করে নেব, তাহলে
বুঝতে সুবিধা হবে কোন লেয়ার আছে। এই দিল্লি ফ্যাশন লেখাটি এটি একটি মূলত টাইপোগ্রাফি ফন্ট, তাই এটা কোনো ফন্ট নয়। তো আমি যদি এখানে এই ফন্টের জায়গায় অন্য কিছু লিখতে চাই, দিল্লির জায়গায় কলকাতা লিখতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমে টাইপ টুলে গিয়ে টাইপ করে নেব। এই লেয়ারগুলো প্রথমে অফ করে দেব। প্রথমে কলকাতা লিখে নেব, ঠিক আছে, এবং এটাকে একটু বড় করে দেব। বড় করে নিলাম। এরপরে আমরা এই যে লেয়ার দুটো রয়েছে, আমরা সেম দুটো লেয়ার বানিয়ে নেব। একই ফন্টের দুটো লেয়ার বানিয়ে নেব। প্রথম লেয়ারের লেয়ার স্টাইলটা কপি করে নেব এবং প্রথমে পেস্ট করে দেব, এবং দ্বিতীয় লেয়ারের স্টাইলটা কপি করে নিয়ে দ্বিতীয় লেখাতে পেস্ট করে দেব, ঠিক আছে। এবার দ্বিতীয় লেখাটাকে একটু হালকা সাইডে সরিয়ে দেব এবং হালকা নিচের দিকে করে দেব, ঠিক আছে। তাহলে সেম একই স্টাইল এসে যাবে, ঠিক আছে। বোঝা গেল? আশা করি সমস্ত প্রবলেম সলভ করতে পেরেছি। এবারে অনেকে জিজ্ঞাসা করে যে ধরুন ফটোশপের এই যে ধরুন 5x2 এটা একটি ফটোশপ ফাইল, তো এটা কি আমরা কিভাবে চওড়া করব, ধরুন 5x2x5 করব। তো এর জন্য নতুন লেয়ার সিলেক্ট করে নেব, এখান থেকে ইঞ্চিতে ক্লিক করব, এখানে হাইটটা 24 করে দেবো এবং হাইটটা 7 করে দেবো এবং রেজুলেশনটা 72 করে দেবো। এবং এখান থেকে আমরা এই বৈদ্য ফ্যাশনটা নিয়ে চলে যাব। আমরা এখানে এই লেয়ারগুলো অফ করে দেবো। মূলত একটি খুবই সোজা কাজ। তো এক্ষেত্রে প্রোপাইটারটা সাইডে চলে গেছে, যাক অসুবিধা নেই। আমরা ফ্যাশনটাকে একটু হালকা ছোট করে নেব যাতে একদম মাপের হয়ে যায়, ঠিক আছে। এরপরে আমরা অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেসটাকে নিয়ে গিয়ে অ্যাড্রেস বসিয়ে দেবো। এবং এই যে 3টা লেয়ার লেখা আছে এটা সাইডে করে নিচ্ছি। এখানে নারী পুরুষদের পোশাক, যাবতীয় পোশাক পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠা, এবং এখানে প্রোপাইটার লেখা আছে। প্রোপাইটার এখানে আমরা রেখে দেব। এখানে একটা শেপ করে একটা শেপ দিয়ে দেব। এখানে আরেকটি শেপ দিয়ে দেবো আমরা, তাহলে যাতে দেখতে ভালো লাগে লেখা। ব্যাস, খুবই সোজা ব্যাপার। এবং এখানে আমাদের এই যে লেখাটি রয়েছে, এই লেখাটি আমরা এখানে দিয়ে দিচ্ছি এবং এই লেয়ারটি একদম সবার নিচে করে দিচ্ছি যাতে সুবিধা হয়।
এবং এখানে আমরা ইমেজগুলি দিয়ে দেবো, কিছু ইমেজ দিয়ে দেবো এখানে। ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, তাই তাড়াহুড়া করার জন্য মোটামুটি একটা দেখিয়ে দিলাম। এবারে ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দেবো, এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো আমরা। ইজি ব্যাপার। এখানে স্টাইলটা একটু চেঞ্জ করে নেবো, একই কালার হয়ে যাচ্ছে। আমাদের ফাইলটি রেডি একদম, ঠিক আছে। আমরা সেভ করে নেব, ব্যাস সেভ অপশানে গিয়ে ব্যাস। আমরা এভাবেই পুরো ব্যাপারটা পিএসডি ফাইলটা কীভাবে এডিট করব, কিভাবে ফন্ট মিসিং এবং ফন্টের নাম কিভাবে জানবো, সবই এই ভিডিওতে আমরা জানিয়ে দিয়েছি পরিষ্কারভাবে, ঠিক আছে। এবং ভলিউম 2 প্যাকটি এবং আমাদের ভলিউম 1 প্যাকটি যারা যারা এখনও নেননি, নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 9547574038, পিএমসি গ্রাফিক ডিজাইন, ঠিক আছে। এবং আমাদের যে কোনো পিএসডি ফাইল নতুন নতুন বানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি কি ডিজাইন নিয়ে চিন্তিত আছেন? আমরা আছি ডিজাইন পরিষেবায়। নিত্য নতুন স্টাইলের ব্যানার ডিজাইন করা হয় এখানে, এবং এছাড়া সমস্ত রকম পিএসডি ফাইল বিক্রয় করা হয়। এবং আমাদের একটি কমিউনিটি চ্যানেলও রয়েছে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এবং গ্রুপের লিঙ্কটি আমরা এই ভিডিওর নিচে দিয়ে দেবো। ওখান থেকে আপনারা আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। হোয়াটসঅ্যাপটি স্লো কাজ করছে। এখানে আমাদের কমিউনিটি গ্রুপ রয়েছে, গ্রুপে জয়েন হতে পারেন। এখান থেকেও আপনারা ফাইল, আমাদের সিঙ্গেল ফাইল কিনতে পারেন। ডাইরেক্ট আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই কল বা হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের চ্যাট উইথ আমাদের নাম্বার দেখাবে। এই নাম্বারে ডাইরেক্ট চ্যাট করে আমাদেরকে ডাইরেক্ট পেমেন্ট করেও ফাইল নিতে পারেন। এছাড়া আমাদের বিভিন্ন ধরনের ডিজাইনের লিঙ্ক দেওয়া থাকে, এই লিঙ্কে ক্লিক করেও আপনি পারচেস করতে পারেন। লিঙ্কে ক্লিক করার পর এখানে আমাদের লিঙ্কটি ওপেন হয়ে যাবে এবং বাই অপশানে ক্লিক করতে হবে, ঠিক আছে। বাই অপশানে ক্লিক করলে আপনারা কিনতে পারবেন। ধন্যবাদ।